মাই গড, কি হয়েছে গো মাটুলদা? চন্দ্রগড়ের রাজা চন্দ্রসেন নিখোঁজ। সে তো কত লোকই প্রতিদিন হারিয়ে যায় বাটুল্লা। হ্যাঁ, বিচ্ছু তো ঠিকই বলেছে। এতে এত অবাক হবার কি আছে গো? আছে আছে আছে। ও মাটুলদা, কেসটা কি গো? কারণ যার কাছে অমন শক্তিশালী তরবারি আছে সে নিখোঁজ হয় কিভাবে? শক্তিশালী তরবারি মানে? কি এত শক্তি ছিল ওই তরবারিতে বাটুল্লা? তা জানি না, কিন্তু এটা জানি যুগ যুগ ধরে ওই শক্তিশালী তরবারি চন্দ্রগড়ের রাজ পরিবারকে সমস্ত অশুভ শক্তির হাত থেকে রক্ষা করে এসেছে। ওই তরবারির জন্যই কোন শত্রুই চন্দ্রগড়ের কোনো ক্ষতি করতে পারেনি। সবাই পরাজিত হয়েছে ওই তরবারির শক্তির কাছে। তাহলে মহারাজ চন্দ্রসেন কি করে নিখোঁজ হলেন মাটুলদা? সেটাই তো প্রশ্ন রে বাচ্চু, আর এই প্রশ্নের উত্তর আমাকে পেতেই হবে। তার জন্য তো তোমাকে চন্দ্রগড়ে যেতেই হবে, তাই না বাটুল্লা? যেতে তো হবেই। কি মজা! তাহলে এবার আমরাও তোমার সাথে চন্দ্রগড়ে ঘুরতে যাব, তারপর খুব মজা হবে। মারবো টেনে এক গাঁটটা। আমি মোটেও চন্দ্রগড়ে ঘুরতে যাচ্ছি না, আমি যাচ্ছি কেসটার সমাধান করতে। ও মাটুলদা, তুমি বিচ্ছুর কথা রাগ করো না গো, কিন্তু এটা তো সত্যি কথা যে আমরা কতদিন তোমার সাথে কোথাও ঘুরতে যাইনি বলো। ও মাটুলদা, মাটুলদা, এবার আমাদের দুজনকেও তোমার সাথে নিয়ে চলো না গো। আমরা কথা দিচ্ছি ওখানে গিয়ে কোনো রকম দুষ্টুমি করব না। তুমি যা বলবে তাই শুনবো। কি রে বিচ্ছু, তুই চুপ করে আছিস কেন? তুইও বল না। ঠিক আছে ঠিক আছে, আর বলতে হবে না, তাড়াতাড়ি রেডি হয়ে নে। মানে আমরা চন্দ্রগড়ে আজকেই যাব? চন্দ্রগড়ে তো পৌঁছে গেলাম, এবার কোথায় যাবো মাটুলদা? চন্দ্রগড়ের রাজবাড়িতে। কেন তাহলে কি? আপনি একদম ঠিক অনুমান করেছেন মন্ত্রী মশাই। আজ সকালে মহারাজ চন্দ্রসেনের নিখোঁজ হয়ে যাওয়ার খবরটা পড়েই আমি এসেছি। তদন্ত করতে? হ্যাঁ, বলতে পারেন। বলুন বলুন, কি জানতে চান? মহারাজ চন্দ্রসেন নিখোঁজ হবার আগে কি ওনার সাথে আপনার দেখা বা কোনো কথা হয়েছিল? হ্যাঁ, হয়েছিল। আপনি কি তখন ওনার মধ্যে অস্বাভাবিক কিছু লক্ষ্য করেছিলেন? না না, মহারাজ একদম স্বাভাবিক এবং সুস্থই ছিলেন। আমরা দুজনে একসঙ্গে কতক্ষণ দাবা খেললাম। কিস্তিমাত, তুমি হেরে গেছো মন্ত্রী। আপনার সাথে কি আমি পারি মহারাজ? না না না, তা নয়, চেষ্টা করো, একদিন তুমিও আমাকে হারাতে পারবে। নাও, এবার তাড়াতাড়ি নিজের ঘরে গিয়ে বিশ্রাম করো। অনেক রাত হয়েছে, আমাকেও যে এবার বিশ্রাম নিতে হবে। তাহলে হঠাৎ মহারাজ নিখোঁজ হলেন কিভাবে? সেটা তো আমারও প্রশ্ন মাটুল বাবু। আপনি এসেছেন, খুব ভালো হয়েছে। এবার আশা করছি মহারাজকে খুঁজে পাওয়া সম্ভব হবে। আমাকে এই কথাগুলো বলার জন্য ধন্যবাদ। না না, এই আপনি কি বলছেন মাটুল বাবু? ধন্যবাদ তো আমার আপনাকে দেওয়া উচিত। আপনি নিজে থেকেই এই কেসটা হাতে নিয়েছেন। আপনারা কোথায় থাকবেন কিছু ঠিক করেছেন? কিছু যদি মনে না করেন তাহলে আপনারা এই রাজপ্রাসাদেও থাকতে পারেন। একেবারে রাজপ্রাসাদে থাকার নিমন্ত্রণ। না, আপনাকে এই ব্যাপারে চিন্তা করতে হবে না মন্ত্রী মশাই। এখানে আসবার সময় রাস্তায় একটা বড় গেস্ট হাউস দেখেছি, ওখানে থাকবো যতদিন না এই কেসটার সমাধান করতে পারছি। রাজপ্রাসাদ ছেড়ে গেস্ট হাউস মানে মাংস ভাত ফেলে পান্তা ভাত, দূর ভাল লাগে না। আপনার পায়ের ধুলোয় আমাদের চন্দ্রগড়ের এই গেস্ট হাউস ধন্য হয়ে গেল মাটুল বাবু, ধন্য হয়ে গেল।
আমার এখানে আসাটা মোটেই এমন কোনো বড় ব্যাপার নয় কেয়ারটেকার মশাই। বড় ব্যাপার নয়? কি বলছেন বাটুল বাবু? আমাদের চন্দ্রগড়ের যে অবস্থা চলছে তাতে আপনি এখানে এসেছেন, এতেই মনে যেন একটু বল পাচ্ছি। কেন, কি হয়েছে? আপনি তো নিশ্চয়ই জানেন যে আমাদের মহারাজ চন্দ্রসেনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। জানি। কিন্তু এটা কি জানেন এর পেছনে কার হাত থাকতে পারে? কার? কার আবার? ওই নতুন মন্ত্রী মশাইয়ের। ওই মন্ত্রী মশাই আসার পর থেকেই তো আমাদের চন্দ্রগড়ের খারাপ সময় শুরু হয়েছে। আমাদের পুরনো মন্ত্রী মশাইকে সরিয়েই মহারাজ ওকে মন্ত্রী করেছে। মহারাজ পুরনো মন্ত্রী মশাইকে সরিয়ে দিলেন কেন? সেসব জানি না বাপু, কিন্তু এটা বলতে পারি যে ওই নতুন মন্ত্রী সম্মোহন জানে, আর সেই সম্মোহন শক্তি দিয়েই মহারাজকে নিজের বশে করেছেন। তা না হলে আমাদের অতদিনকার পুরনো মন্ত্রী মশাইকে কেউ এইভাবে বিনা কারণে মন্ত্রীর পদ থেকে সরিয়ে দেয় বলুন আপনি? মহারাজের এত বড় সিদ্ধান্ত নেওয়ার পিছনে নিশ্চয়ই কোনো কারণ থাকবে। নতুন মন্ত্রী মশাইয়ের মধ্যে নিশ্চয়ই এমন কোনো গুণ আছে যার জন্য মহারাজ এই কাজ করেছেন। কি গুণ আছে না আছে সেসব আমরা জানি না মাটুল বাবু, আর জানবই বা কি করে বলুন? এই মন্ত্রীকে তো আমরা কোনোদিন আগে দেখিনি। কোথা থেকে যে উড়ে এসে জুড়ে বসলো, মন্ত্রী হয়ে গেল যেন ভোজবাজি। এই নতুন মন্ত্রী ওপরেই ভালো মানুষ সেজে থাকে, ভেতরে যে কি তা কেউ জানে না। আমি ঠিক বলছি না ভুল বলছি সেটা কিছুদিন এখানে থাকলেই আপনি বুঝতে পারবেন। এই নিন, এই নিন ঘরের চাবি, এই নিন। এতটা পথ এসেছেন, এবার ঘরে গিয়ে বিশ্রাম করুন, যান। ও মাটুলদা, কেয়ারটেকার বাবু ওটা কি বলছিলেন গো? কোনটা? কি যেন, হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে, সম্মোহন। সম্মোহন কি গো মাটুলদা? সম্মোহন হলো কাউকে বশ করার শক্তি, মানে সোজা কথায় হলো এমন এক পদ্ধতি যা প্রয়োগ করলে মানুষ নিজের বিচার বুদ্ধি হারিয়ে ফেলে। সত্যি? হতেই পারে, এটা একটা বিশেষ গুণ, সেটা তো আর অস্বীকার করা যায় না। যেটা আমারও আছে, তাই তো আমি বললাম আর মাটুলদা আমাদের চন্দ্রগড়ে নিয়ে এলো। তোরা দুজন এখানেই থাক, আমাকে এক্ষুনি একবার বেরোতে হবে। এই তো এলে, আবার বেরোবে? হ্যাঁ, একটা প্রশ্ন বারবার মনে উকি মারছে, সেটার উত্তর না পাওয়া অবধি শান্তি পাচ্ছি না রে। কি প্রশ্ন গো মাটুলদা? পরে সব বলবো, এখন আমি বেরোনোর পরেই দরজাটা ভালো করে বন্ধ করে দিবি। এখন মাটুলদা কোথায় যাচ্ছে বলতো বিচ্ছু? তা জেনে তোর লাভ নেই রে। মনে রাখিস, এখানে আমরা ঘুরতে আসিনি, শুধু বাটুলদার কথা শুনতে এসেছি। নে তাড়াতাড়ি দরজাটা বন্ধ করে দে। কি প্রশ্ন গো মাটুলদা? পরে সব বলবো, এখন আমি বেরোনোর পরেই দরজাটা ভালো করে বন্ধ করে দিবি। এখন মাটুলদা কোথায় যাচ্ছে বলতো বিচ্ছু? তা জেনে তোর লাভ নেই রে। মনে রাখিস, এখানে আমরা ঘুরতে আসিনি, শুধু বাটুলদার কথা শুনতে এসেছি। নে তাড়াতাড়ি দরজাটা বন্ধ করে দে। নমস্কার মন্ত্রী মশাই, আমি বাটুল। আপনাকে কেই বা না চেনে, তবে আপনি বোধহয় জানেন না যে আমি এখন আর এই এস্টেটের মন্ত্রী নই। জানি। তাহলে আমাকে কি প্রয়োজন হলো, তাও এই রাতের বেলায়? ভেতরে চলুন, সব বলছি। আসুন আসুন। সবার আগে বলুন তো, আপনি আমার বাড়ি চিনে আসলেন কি করে? চন্দ্রগড় গেস্ট হাউসের কেয়ারটেকার মশাই আপনার বাড়ির ঠিকানাটা বললেন। ও বুঝেছি বুঝেছি। আচ্ছা এবার বলুন তো, কেন এসেছেন আমার কাছে? মহারাজ আপনাকে মন্ত্রীর পদ থেকে সরিয়ে দিলেন কেন? সে আপনি মহারাজকে গিয়ে জিজ্ঞেস করুন, কেন উনি আমাকে সরিয়ে দিলেন। কি করে জিজ্ঞেস করব মন্ত্রী মশাই, মহারাজ তো নিখোঁজ। মহারাজ নিখোঁজ তো আমি কি করব? আমি তো আর মহারাজকে নিখোঁজ করিনি। আরো একটা কথা বাটুল বাবু, আমাকে আর দয়া করে মন্ত্রী মশাই বলে ডাকবেন না। এতদিন এই চন্দ্রগড়ের রাজ পরিবারের সেবা করার যে ফল আমি পেয়েছি, তাতে ওই মন্ত্রী শব্দটার প্রতি আমার ঘৃণা ধরে গেছে। ঠিক আছে, আপনি কষ্ট পান এমন কোনো কথা আমি বলবো না, কিন্তু একটা কথা আমাকে বলুন, মহারাজের কাছে এমন শক্তিশালী তরবারি থাকতেও ওনার এই বিপদ হলো কিভাবে? আমি থাকতে তো আর এই বিপদ হয়নি।
এই সবই হয়েছে ওই নতুন মন্ত্রী আসার পরে। তাই প্রশ্ন আপনি ওকে গিয়েই করুন। শুধু শুধু আমার সময় নষ্ট করছেন কেন? মহারাজ চন্দ্রসেন আর চন্দ্রগড়ের রাজ পরিবারকে নিয়ে আমি একটা কথাও বলতে চাই না। এবার আপনি আসুন বাটুল বাবু, অনেক রাত হয়েছে, এরপর আপনার ফিরতে অসুবিধা হবে। নমস্কার। পুরনো মন্ত্রী মশাইয়ের সঙ্গে কথা হলো বাটুল বাবু? হলো। কিছু জানতে পারলেন মহারাজ কেন ওনাকে মন্ত্রীর পদ থেকে সরালেন? না, কিছু তো বললেন না। বাটুল বাবুকেও কারণটা বললেন না, কিন্তু কেন? এই দেখেছো, বাটুল বাবুকে তো আসলে একটা কথা বলতেই ভুলে গেলাম। এখন গিয়ে বলবো না, থাক, কাল সকালেই বলবো বরং। কি এমন কারণ থাকতে পারে যে মন্ত্রী মশাই ওইভাবে রেগে গেলেন? উনি কি আমার কাছ থেকে কিছু লুকোতে চাইছেন? হোয়াট? সাধু বাবা? হ্যাঁ, শুনেছি সে এক অদ্ভুত সাধু বাবা। সব সমস্যাই নাকি তার কাছে গেলে ঠিক হয়ে যায়। তা আপনি সেই সাধু বাবার কাছে গেছেন কখনো? না বাটুল বাবু, এখনো যাওয়ার সৌভাগ্য হয়নি। অবশ্য আমি এসব খুব একটা বিশ্বাস করি না। তার মানে তো অল্প হলেও বিশ্বাস করেন, তাই না? সত্যি আপনার সাথে কথায় পারা যাবে না। কোন কথার মাঝে কি কথা লুকিয়ে আছে সে আপনার থেকে কেউ ভালো জানে না বাটুল বাবু। আচ্ছা, আপনি কখনো চন্দ্রগড় রাজ পরিবারের সেই শক্তিশালী তরবারির কথা শুনেছেন? হ্যাঁ হ্যাঁ, সে আর শুনবো না? আমার বাবা ঠাকুরদার কাছে কত গল্প শুনেছি সেই তরবারির। কেন, আপনাকে নতুন মন্ত্রী মশাই বা পুরনো মন্ত্রী মশাই সে ব্যাপারে কিছু বলেননি? না, পুরনো মন্ত্রী মশাই তো শুনেই রেগে গেলেন, আর নতুন মন্ত্রী মশাইকে এই ব্যাপারে প্রশ্ন করাই হয়নি। করুন করুন, নতুন মন্ত্রী মশাইকে গিয়েই সব প্রশ্ন করুন, ওই তো সব নষ্টের গোড়া। এবার আমি উঠি বাটুল বাবু, অনেক কথা হলো। উমাটুল্লা, কেয়ারটেকার বাবুজি সব ব্যাপারেই নতুন মন্ত্রী মশাইকে সন্দেহ করছে গো। করাটাই তো স্বাভাবিক, কারণ উনি মন্ত্রী হওয়ার পরেই তো মহারাজ চন্দ্রসেন নিখোঁজ হলেন। তুমিও কি ওনাকেই সন্দেহ করছো বান্টুলদা? তদন্ত শেষ হবার আগে কেউই সন্দেহের ঊর্ধ্বে নয় রে বাচ্চু। তুমি কি আবার কোথাও বেরোচ্ছ বান্টুলদা? কোথায় যাবে গো? নতুন মন্ত্রী মশাইয়ের সাথে দেখা করতে। দরজাটা বন্ধ করে দে। শুধু দরজা বন্ধ করো আর দরজা খোলো, এই হচ্ছে আমার কাজ। এর থেকে ঘুরতে না আসলেই ভালো হতো। এ কি বাটুল বাবু, আপনি আবার কোথাও যাচ্ছেন মন্ত্রী মশাই? না, মানে একটা ব্যক্তিগত কাজে যাচ্ছিলাম আর কি। ভালো কথা, কিন্তু তার আগে আমার কয়েকটা প্রশ্নের উত্তর দিয়ে যান। কিন্তু আমার যেতে দেরি হয়ে গেলে যে হবে না বাটুল বাবু, কাজটা যে খুবই দরকারি। আপনার ব্যক্তিগত কাজ যতই দরকারি হোক মন্ত্রী মশাই, ভুলে যাবেন না আপনি এই রাজ্যের নতুন মন্ত্রী। আপনার অনেক দায়িত্ব। ঠিক আছে, বলুন কি জানতে চান? চন্দ্রগড় রাজ পরিবারের সেই শক্তিশালী তরবারি এখন কোথায়? ও, আপনিও তাহলে তরবারির ব্যাপারটা জানেন দেখছি। কিন্তু বিশ্বাস করুন বাটুল বাবু, ওই তরবারি কোথায় আছে সেটাই আমি জানি না। ওটা একমাত্র মহারাজই জানেন। আর আমি তো সবে সবে মন্ত্রী হয়েছি, ওসব আমার জানার কথাও নয়। আমি তো এখন যাচ্ছিলাম। কোথায় কোথায় যাচ্ছিলেন মন্ত্রী মশাই? বলতে লজ্জা করছে, তবুও বলছি। আসলে আমি এক সাধু বাবার কাছে যাচ্ছি। শুনেছি ওনার কাছে গেলে নাকি সব সমস্যার সমাধান হয়, তাই যাচ্ছি। যদি মহারাজকে উদ্ধার করা যায়। সে তো ভালো কথা, কিন্তু তার জন্য এত তাড়াহুড়োর কি আছে? আসলে সূর্যাস্তের পর উনি যে আবার কারোর সাথে কথা বলেন না। কোথায় থাকেন ওই সাধু বাবা? ওই যে নদীর পাড়ে যে পুরনো মন্দিরটা আছে, তার পেছনেই সাধু বাবার কুটির। আর কথা বলার সময় নেই বাটুল বাবু, এবার আমাকে যেতেই হবে। আচ্ছা বেশ, যান। এবার আমাকেও একবার সাধু বাবার দর্শন করতে হবে মনে হচ্ছে, কিন্তু দিনের আলোতে নয়। ওই তো পুরনো মন্দিরটা, তার মানে ওর পেছনেই আছে সাধু বাবার কুটির।
এ কি পুরনো মন্ত্রী মশাই সাধু বাবার ঘরে? এই সুযোগ তুমি পাবে না মন্ত্রী। যেভাবেই হোক আজকে রাতের মধ্যেই তোমাকে কাজটা করে ফেলতে হবে। এটা একবার করতে পারলে তোমাকে আর কেউ হারাতে পারবে না। জানি বাবা জানি, কিন্তু ওই তরবারি কোথায় রাখা আছে সেটা এখন একমাত্রই জানেন মহারাজ চন্দ্রসেন। তাহলে আর দেরি করছো কেন? এক্ষুনি চন্দ্রসেনের কাছ থেকে সব জেনে নাও। তোমার জন্যই তো আমি ওকে আমার কুটিরের ভেতরের ঘরে আটকে রেখেছি। যাও, সব জেনে নাও, তারপর অনেক অপমান করেছে আমাকে, আজ তার বদলা আমি নেব। আমি থাকতে মহারাজের কোনো ক্ষতি তোরা করতে পারবি না শয়তান। বাটুল? কে বাটুল? তোদের জম শয়তান। খবরদার বাটুল, আর এক পায়ে গলে আমি তোকে এই ত্রিশূল দিয়ে শেষ করে দেব। ত্রিশূল কেন সাধু বাবা? আপনি তো সম্মোহন করেই সবকিছু করতে পারেন। সাধু বাবা ত্রিশূল ছুঁড়ে মারুন, ওইসব সম্মোহনে বাটুলের কিচ্ছু হবে না। এত বড় সাহস তোর! এবার দেখ। এবার মহারাজকে উদ্ধার করতে হবে। আর ভয় নেই মহারাজ, এবার আমার সাথে রাজপ্রাসাদে চলুন। এবার কারাগারি তোদের ঠিকানা হবে শয়তান। এবার তোমার সব প্রশ্নের উত্তর দিচ্ছি বাটুল। পুরনো মন্ত্রী মশাইকে আমি সরিয়েছিলাম, কারণ উনি আমাদের রাজ পরিবারের সেই শক্তিশালী তরবারি চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে যান। কিন্তু আমি চাইনি মন্ত্রী মশাইয়ের এই চুরি করবার কথা কেউ জানুক, তাই আমি ওনাকে সরিয়ে এই নতুন মন্ত্রী মশাইকে ওনার জায়গায় বসাই। এবার বলুন মহারাজ, সাধু বাবা আপনাকে বন্দি করলো কিভাবে? আমার কাছে খবর আসে ওই মন্ত্রী সাধু বাবার সাহায্যে আমার তরবারি চুরি করবার ষড়যন্ত্র করছে, তাই ছদ্মবেশে এক রাতে ওর কুটিরে যাই ওকে ধরতে। সাধু বাবার কাছে যেতেই ও আমাকে চিনে ফেলে বন্দি করে ফেলে। কি ভেবেছিস চন্দ্রসেন, ছদ্মবেশে এসে আমাকে ফাঁকি দিবি? শোন, আমাকে কেউ ফাঁকি দিতে পারে না, কেউ না। আমার সম্মোহনের শক্তি তুই জানিস না চন্দ্রসেন। এবার সেই শক্তিশালী তরবারিটা আমরা দেখতে চাই মহারাজ। তোমাকে অবশ্যই দেখাবো। তুমি আমাকে এই
সাধুর হাত থেকে উদ্ধার করেছো, তোমাকে তো দেখাতেই হবে। এসো আমার সাথে। এই হলো সেই শক্তিশালী তরবারি বাটুল। এই তরবারি আপনার আরো নিরাপদ জায়গায় রাখা উচিত মহারাজ, তা না হলে বিপদ কিন্তু আবার আসতে পারে, কারণ বিপদ কিন্তু কখনো বলে কয়ে আসে না, কি তাই না? আপনি ছবি আঁকানোর পরেও নীলমাধবকে টাকা দিলেন না? কেন দেব? ও কি আমার ঠিক ছবি আঁকতে পেরেছে? হ্যাঁ, পেরেছে 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 পেরেছে। জোর খবর, জোর খবর, জোর খবর! মহেন্দ্র প্রসাদের গুলিতে জমিদার রাজেন্দ্র প্রসাদের মৃত্যু। জোর খবর, জোর খবর! ও মাই গড, মানুষ এতটা নিচে নেমে গেছে! ছি! মানে কতটা নিচে নামলে বাটুলদা? আহ, বিচ্ছু চুপ কর না। ও মাটুলদা, মাটুলদা বলো না গো, কি হয়েছে গো? পরে বলবো, তোরা এখন পড়ায় মন দে। তাহলে কাগজ পড়ে ওরকম করবার কি আছে? ভাবলাম এই কথায় কথায় যদি একটু ফাঁকি মারা যায়। না, তার হবে না দেখছি। আমাকে বাঁচান বাটুল বাবু, আমাকে বাঁচান। কে কে আপনি? আমি 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 মহেন্দ্র প্রসাদ। মহেন্দ্র প্রসাদ মানে আজকে যে খবরটা বেরিয়েছে? হ্যাঁ, আমি সেই হতভাগ্য মহেন্দ্র প্রসাদ। কিন্তু বিশ্বাস করুন, কাগজে যা বেরিয়েছে তা মিথ্যে, সম্পূর্ণ মিথ্যে। আমি আমার বাবা জমিদার রাজেন্দ্র প্রসাদকে গুলি করিনি, আমি মারিনি। এ কথা আপনি আমার কাছে কেন বলতে এসেছেন? থানায় যাননি কেন? থানায় গেলেই যে ওরা আমাকে ধরে গ্রেফতার করবে বাটুল বাবু, তাই তো কোনো রকমে পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে এসেছি আপনার কাছে। পালানোর চেষ্টা করবেন না মহেন্দ্র প্রসাদ বাবু, দাঁড়ান, নইলে কিন্তু আমি ফায়ার করতে বাধ্য হব। এবার আপনি আমাকে না বাঁচালে এই মিথ্যে অপবাদ মাথায় নিয়ে এই বিনা দোষে আমাকে শাস্তি পেতে হবে বাটুল বাবু। বাটুল থাকতে কোনো নির্দোষের শাস্তি হবে না মহেন্দ্র প্রসাদ বাবু। বসুন। জল খাবেন? সত্যি গলাটা একেবারে ভয়ে আর আতঙ্কে শুকিয়ে কাঠ হয়ে গেছে। জল। বাচ্চু, ওনাকে জল দে। এক্ষুনি দিচ্ছি মাটুলদা। আমি চাই পুলিশ যেমন তদন্ত করছে করুক, তার সাথে আপনিও এর তদন্ত করুন। সে তো আমাকে করতেই হবে। যদি আপনার কথাই সত্যি হয়, তাহলে আসল অপরাধীকে তো আমাকে খুঁজে বের করতেই হবে। কিন্তু আমার একটা শর্ত আছে। আপনার সমস্ত শর্ত আমি মানতে রাজি মাটুল বাবু। যতদিন না আসল অপরাধী ধরা পড়ছে, ততদিন আপনাকে আমার বাড়িতেই থাকতে হবে। বেশ, আমি রাজি। বেশ, বাচ্চু, মহেন্দ্র প্রসাদ বাবুকে ভেতরে নিয়ে যা। ঠিক আছে মাটুলদা। কেসটা কি হলো? গুলি করেছে অথচ বলছে গুলি করেনি। কাগজে বেরিয়েছে অথচ বলছে যা বেরিয়েছে সব মিথ্যে। সত্যি বাটুলদার কপালে এক একটা কেসও জোটে বটে।
আমাদের এত রাতে তোমার ঘরে ডাকলে কেন গো বাঁটুলদা? মহেন্দ্র প্রসাদ বাবু কি ঘুমিয়ে পড়েছেন? হ্যাঁ, তাই তো দেখলাম। শোন, যা দেখবি যা শুনবি সেটাকেই চোখ বন্ধ করে বিশ্বাস করবি না। সব সময় চোখ কান খোলা রেখে সব কাজ করবি। হঠাৎ এই কথা কেন বলছো গো বাঁটুলদা? বলছি কারণ আমি কাল সকালেই রাজেন্দ্রগড়ে যাচ্ছি। তোরা সাবধানে থাকবি, কারণ ওই মহেন্দ্র প্রসাদ বাবুর উপর নজর রাখতে হবে। যদি তেমন কিছু সন্দেহজনক দেখিস, সোজা থানায় গিয়ে দারোগা বাবুকে খবর দিবি, বুঝলি? বুঝে গেছি বাঁটুলদা। যা, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়। সকালে উঠে আমার দেওয়া অঙ্কগুলো করে ফেলবি। আমি রাজেন্দ্রগড় থেকে ফিরে এসে যেন দেখি সব হয়ে গেছে। ঠিক আছে বাঁটুলদা। কাকে না কাকে রেখে যাচ্ছে আমাদের কাছে, তারপর আবার অঙ্ক, ভাল লাগে না। কি কি সৌভাগ্য আমার, স্বয়ং বাঁটুল বাবুর পায়ের ধুলো এই জমিদার বাড়িতে পড়েছে। আপনি? আগে আমি রমাপতি, এখানকার নায়েব। মানে সোজা কথায় এই জমিদারির সব দেখাশোনা আমাকেই করতে হয়। বুঝেছি। আচ্ছা, হঠাৎ আপনার এখানে আসার কারণটা তো ঠিক। গতকাল কাগজে রাজেন্দ্র প্রসাদ বাবুর খবরটা পড়ে। ও, তার মানে আপনি তদন্ত করতে এসেছেন। কিন্তু এই ঘটনায় তদন্তর তো কিছু নেই বাঁটুল বাবু, সবই তো একেবারে জলের মতন পরিষ্কার। কি পরিষ্কার? কি আবার, জমিদার বাবুর একমাত্র ছেলে মহেন্দ্র প্রসাদই জমিদার বাবুকে গুলি করে হত্যা করেছে। এতটা নিশ্চিত কি করে হচ্ছেন? বারে, নিজের চোখকে তো আর অবিশ্বাস করা যায় না। আপনি মহেন্দ্র প্রসাদ বাবুকে গুলি করতে দেখেছেন? না, মানে ওই গুলি করতে না দেখলেও গুলি করে পালাতে দেখেছি। আর শুধু কি আমি, আমাদের চৌকিদার ওই রাম সিং, ও তোকে পালাতে দেখেছে। নায়েব মশাই, জমিদার রাজেন্দ্র প্রসাদকে তার অন্যায়ের উপযুক্ত শাস্তি আমি দিয়েছি। এ কি, মহেন্দ্র প্রসাদ বাবু এই সব কি বলে গেলেন? নায়েব মশাই, জমিদার রাজেন্দ্র প্রসাদকে তার অন্যায়ের উপযুক্ত শাস্তি আমি দিয়েছি। এ কি, মহেন্দ্র প্রসাদ বাবু এই সব কি বলে গেলেন? कौन है इतने रात में? আমি রাম সিং। মহেন্দ্র প্রসাদ বাবু, আপ? জমিদার বাবুকে তার পাপের শাস্তি আমি দিতে পেরেছি। রাম সিং পাপের শাস্তি পেয়েছে, এবার আমি গেলাম। মহেন্দ্র প্রসাদ বাবুকে পাকড়ো রাম সিং, দেখো যেন পালাতে না পারে। জি নায়েব বাবু। শুধু আমাদেরই নয় বাঁটুল বাবু, পুলিশের চোখেও ধুলো দিয়ে ওই মহেন্দ্র প্রসাদ বাবু পালিয়েছে। এরপরেও আপনি বলবেন ওই মহেন্দ্র প্রসাদ বাবু জমিদার বাবুকে গুলি করে হত্যা করেননি? হত্যা করেছেন কি করেননি সেটা তো ঠিক করবে আদালত, নায়েব মশাই। কিন্তু একটা মানুষ ভয় পেয়ে পালাচ্ছে মানেই তিনি অপরাধ করেছেন, এমন কথাকে জোর দিয়ে বলা যায়? আপনিই বলুন। কিন্তু অপরাধ যদি নাই করে থাকে তাহলে পালাবে কেন? সেটাই তো আমাকে তদন্ত করে বের করতে হবে, নায়েব মশাই। হ্যাঁ, করুন। আমিও তো চাই যে প্রকৃত অপরাধী শাস্তি পাক। গুড। ঠিক আছে, যতদিন না এই রহস্যের সমাধান হচ্ছে আপনি এই জমিদার বাড়িতেই থাকতে পারেন। আমি এক্ষুনি রাম সিংকে বলে আপনার এখানে থাকার যাতে কোনো অসুবিধা না হয় সেই ব্যবস্থাই আমি করছি। থ্যাংক ইউ।
মহেন্দ্র প্রসাদ বাবু যা যা আমাকে বলেছেন সবই কি সত্যি বলেছেন, নাকি সত্যির আড়ালে গোপন করছেন কোনো মিথ্যে? আরে নায়েব মশাই, উনি বা এত জোর দিয়ে কেন বারবার বলছিলেন মহেন্দ্র প্রসাদ বাবুই আসল অপরাধী? কেন? মহেন্দ্র প্রসাদ বাবুকে অপরাধী প্রমাণ করার পেছনে নায়েব মশাইয়ের কোনো স্বার্থ জড়িয়ে নেই তো? কোনটা মুখ আর কোনটা মুখোশ সেটাই তো এখনো ঠিক বুঝতে পারছি না। কিসের শব্দ? কে যেন ওপর থেকে নামছে মনে হচ্ছে, কিন্তু কে এত রাতে? স্ট্রেঞ্জ, ভেরি ভেরি স্ট্রেঞ্জ। আমাকে এক্ষুনি উপরে গিয়ে দেখতে হবে। হবে এখানে তো শুধুই ছবি, তাহলে কি এখান থেকে কিছু নিতে এসেছিল লোকটা? ও মাই গড, তার মানে মহেন্দ্র প্রসাদ বাবু আমাকে সত্যি কথাই বলেছেন। রাজেন্দ্র প্রসাদ বাবুকে উনি গুলি করেননি, করেছে অন্য কেউ। কিন্তু কে সে? আর এটাই বা কার ঘর? কে থাকতো এখানে? আর এত ছবি বা এখানে কেন? এই সব প্রশ্নের উত্তর আমাকে খুঁজে বের করতে হবে। একই নায়েব মশাই, আপনি এত রাতে তালা ভাঙার শব্দ পেয়ে ছুটে এলাম। কি হয়েছে বাঁটুল বাবু? তার আগে আমাকে বলুন, এই ঘরটা কার? কে থাকতো এখানে? এই ঘরে নীলমাধব কিছুদিন ছিল বাঁটুল বাবু। নীলমাধব কে? রাজেন্দ্রগড়ের সব থেকে বড় পোর্ট্রেট শিল্পী ছিল নীলমাধব। ওর মতন মুখ কেউ আঁকতে পারে না। তাই জমিদার রাজেন্দ্র প্রসাদ বাবুর ছেলে মহেন্দ্র প্রসাদ বাবু নীলমাধবকে নিয়ে আসে জমিদার বাবুর ছবি আঁকার জন্য। তারপর কি হলো নায়েব মশাই? নীলমাধবের আঁকা ছবি জমিদার বাবুর পছন্দ হয় না। নীলমাধব জমিদার বাড়ি থেকে রাগ করে চলে যায়। এরপরে তাকে আর কখনো দেখা যায়নি। আই সি। নীলমাধবের বাড়ি কোথায় আপনি জানেন নায়েব মশাই? হ্যাঁ, আমাদের ওই চন্দ্রগড়ের একেবারে শেষ প্রান্তে যে বড় অশ্বত্থ গাছ আছে তার পেছনেই নীলমাধবের বাড়ি। কিন্তু জানি না এখন আর ও ওখানে থাকে কিনা। ধন্যবাদ নায়েব মশাই, আমাকে এক্ষুনি একবার নীলমাধবের বাড়িতে যেতে হবে। বাঁটুল বাবু, নীলমাধব বড় ভালো ছেলে, ও কিচ্ছু করেনি। তার মানে ওই অশ্বত্থ গাছের পেছনেই নীলমাধবের ঘর। আজ রাতের ট্রেনেই আমাকে রাজেন্দ্রগড় থেকে পালাতেই হবে, তা না হলে যে কোনো সময় বাঁটুলের হাতে ধরা পড়ে যাব। কোথায় পালাচ্ছ নীলমাধব? কি বাঁটুল? এবার সত্যি করে বলো তো, রাজেন্দ্র প্রসাদ বাবুকে কে গুলি করেছিল? জানি না, আমি জানি না, আমি কিচ্ছু জানি না। তুমি সব জানো, বলো সত্যি করে। না 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 না, আমি কিছুতেই বলবো না। বলতে তো তোমাকে হবেই। আসল সত্যি তুমি কিছুতেই জানতে পারবে না বাঁটুল, কিছুতেই না। ওসব গুলিতে বাঁটুলের কিছু হয় না শয়তান। বলবি না তাই তো? তোর সব চালাকি আমি ধরে ফেলেছি নীলমাধব। ভালোই ভালোই সব সত্যি বল, তা না হলে এক্ষুনি তোকে। না 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 না, আমাকে মারবেন না বাঁটুল বাবু, আমাকে মারবেন না। আমি বলছি সব বলছি। হ্যাঁ, আমি রাজেন্দ্র প্রসাদ বাবুকে মহেন্দ্র প্রসাদ বাবু সেজে গুলি করেছিলাম। কেন?
রাজেন্দ্র প্রসাদ বাবু কি ক্ষতি করেছিল তোর? আমার শিল্পকে অপমান করেছিল ওই জমিদার রাজেন্দ্র প্রসাদ। আপনি তো জানেন বাটুল বাবু, একজন প্রকৃত শিল্পীর কাছে তার শিল্প জীবনের থেকেও দামি। তাই আমি কিছুতেই সেই অপমান সহ্য করতে পারিনি, কিছুতেই পারিনি। রাজেন্দ্র প্রসাদ বাবু তোমাকে কি অপমান করেছিলেন? আমার আঁকা ছবিকে চূড়ান্ত অপমান করেছিলেন। কি নীলমাধব, আমার ছবিটা কি আঁকা হলো? এই তো হয়ে এসেছে জমিদার মশাই। আর 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 একটু বাকি। আমার আঁকা কমপ্লিট। এবার দেখবেন, আসুন। দেখি কেমন আঁকলে। এটা কি হয়েছে নীলমাধব? কেন জমিদার মশাই, হয়নি? হয়নি হয়নি হয়নি, কিচ্ছু হয়নি। আমার মাথায় টাক, আমার মাথায় চুল নেই। তুমি আমার এই ছবি এঁকেছ নীলমাধব। আমার মাথায় টাক, আমার মাথায় চুল নেই। তুমি আমার এই ছবি এঁকেছ নীলমাধব। কি করছেন জমিদার মশাই? এত সুন্দর ছবিটা। বেশ করেছি, বেরিয়ে যাও, বেরিয়ে যাও আমার ঘর থেকে। বেশ, কিন্তু জমিদার মশাই, আমার পারিশ্রমিক? পারিশ্রমিক? কিসের পারিশ্রমিক? 1 টাকাও আমি তোমাকে দেব না। ছবি আঁকাই আমার একমাত্র জীবিকা জমিদার মশাই, এমন অন্যায় আপনি করবেন না। আর একটা কথা বললে লেঠেল ডেকে মেরে তোমার হাড়গোড় ভেঙে দেব। বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি। না, কিছুতেই না। আমার পারিশ্রমিকের টাকা না নিয়ে আমি এখান থেকে কিছুতেই যাব না জমিদার মশাই। কি? যত বড় মুখ নয় তত বড় কথা। না, ছাড়, ছাড় আমার লাঠি, ছাড় বলছি, ছাড়। না না, ছাড়বো না জমিদার মশাই, ছাড়বো না, আমি ছাড়বো না। এই, কে কোথায় আছিস? তাড়াতাড়ি আয়। মহেন্দ্র প্রসাদ, মহেন্দ্র প্রসাদ। কি হয়েছে বাবা? এসব কি হচ্ছে নীলমাধব? লাঠিটা ছাড়ো, ছাড়ো বলছি। এবার আপনি আমায় বলুন তো বাবা, কি হয়েছে? দেখো কি ছবি এঁকেছে তোমার এই নীলমাধব। আমার মাথায় একটা চুলও নেই। এতে তো নীলমাধবের কোনো দোষ নেই বাবা। দীর্ঘ শরীর খারাপের ফলে আপনার চুল উঠে গেছে, তাতে ওর কি দোষ বলুন? কেন? ও তো সুন্দর করে মাথা ভর্তি চুল করতে পারতো আমার। কেন ও কি জানতো না শরীর খারাপের আগে আমার মাথায় কি সুন্দর কোঁকড়ানো চুল ছিল? এইটুকু যদিও না পারে তাহলে তোমার এই নীলমাধব কিসের বড় শিল্পী হে? সেই কথা তো আপনি আমাকে আগে বলেননি জমিদার মশাই। এই সামান্য কথাও আমাকে বলে দিতে হবে? যার মাথায় এতটুকু শিল্পবোধ নেই তার পারিশ্রমিক পাওয়ারও কোনো অধিকার নেই। বেরিয়ে যাও, বেরিয়ে যাও আমার ঘর থেকে। এরপর যদি আর কোনো দিন আমার রাজেন্দ্রগড়ে দেখি তোমাকে, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। মহেন্দ্র প্রসাদ, ওকে এখনই আমার চোখের সামনে থেকে দূর হয়ে যেতে বলো। বেশ বেশ, আমি চলে যাচ্ছি, কিন্তু এই চরম অপমান আমি কোনোদিন ভুলতে পারবো না জমিদার মশাই, কোনোদিন না। আর তারপরেই সেই অপমানের বদলা নেবার জন্য আমি মহেন্দ্র প্রসাদের মুখোশ তৈরি করে এই কাজ করি। কিন্তু মহেন্দ্র প্রসাদকে এসবের মধ্যে জড়ানোর কারণ কি? কারণ মহেন্দ্র প্রসাদ বাবুর অনুরোধেই তো আমি রাজেন্দ্র প্রসাদ বাবুর ছবি আঁকতে রাজি হই। প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে আমার এই অপমানের জন্য তো উনিই দায়ী। তাই আমি ওকে শাস্তি দিতে চেয়েছিলাম। তোমার প্রতি অন্যায় হয়েছে এই কথা আমিও স্বীকার করছি নীলমাধব, কিন্তু তার জন্য একজনকে মেরে ফেলা, এটা মেনে নেওয়া যায় না। সেটা এখন আমি বুঝতে পারছি বাটুল বাবু। আবেগ আর অপমানের জ্বালায় আমি এই অন্যায় করে ফেলেছি। কিন্তু যে অন্যায় তুমি করেছো তার শাস্তি তো তোমাকে পেতেই হবে নীলমাধব। এবার আমার সাথে তোমাকে থানায় যেতে হবে নীলমাধব। আমি শাস্তির জন্য প্রস্তুত বাটুল বাবু, চলুন।
এবার বলো তো মান্টুলদা, তুমি কি করে বুঝলে মহেন্দ্র প্রসাদ বাবু রাজেন্দ্র প্রসাদ বাবুকে গুলি করেননি? গুড কোয়েশ্চেন বাচ্চু। মহেন্দ্র প্রসাদ বাবু যে এই কাজটা করেননি এটা আমি প্রথমে বুঝতে পারি যখন নায়েব মশাইয়ের কাছ থেকে জানতে পারলাম সেই রাতে মহেন্দ্র প্রসাদ বাবুকে পালিয়ে যেতে নায়েব মশাই আর চৌকিদার রাম সিং দুজনেই দেখেছে। এটা আবার কেমন কথা হলো বাটুলা? অন্যায় করে তো সবাই পালায়, ধরা পড়বার জন্য কে আর বসে থাকে বলো? ভালো বলেছিস বিচ্ছু, সত্যি কেউ ধরা পড়ার জন্য বসে থাকে না, কিন্তু এমন ভাবে কি কখনো কোনো অপরাধী পালায় যাতে সবাই তাকে দেখতে পায়? মানেটা হলো নীলমাধব ইচ্ছে করেই নায়েব মশাইয়ের ঘরের সামনে দিয়ে মহেন্দ্র প্রসাদ বাবুর মুখোশ পরে পালিয়েছিল যাতে নায়েব মশাই ওকে দেখতে পায়, আর পাঁচিল টপকে না পালিয়ে সোজা গিয়ে চৌকিদার রাম সিং এর ঘরে ঢুকেছিল যাতে রাম সিং ও পুলিশকে বলতে পারে মহেন্দ্র প্রসাদ বাবুকে সেও পালাতে দেখেছে। আর এই সব করা হয়েছে একটাই কারণে, যাতে সব সন্দেহ গিয়ে পড়ে মহেন্দ্র প্রসাদ বাবুর উপর। কিন্তু আমাদের বাটুলদা থাকতে তা কি হতে পারে? অপরাধী যতই চালাক হোক না কেন, বাটুলদার কাছে সে নস্যি, তাকে ধরা তো পড়তেই হবে। যে সত্যিকারের অপরাধী সে একদিন না একদিন ধরা পড়বে, কি তাই না?